সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যেই যেখানে আছো সুযোগী পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে 9:15। তো এদিকে দেখলেই চা বানিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাইকে চাটা দিলাম, আমিও চাটা খেলাম, খেয়ে এদিকে এখন বসে গেলাম। ওই যে দেখো এখন আটাটা চেলে নেব, কারণ আজকে তোমাদের দাদাভাইকে দুপুরের খাবারে দেব রুটি। তো ওইদিকে কালকে রাত্রে আটা টানা হয়েছিল, কালকে আর রাত্রিবেলায় আর আটা চালা হয়নি। আর কি বলো তো, শীতের মধ্যে না যেই রকম সকালবেলায় সেই রকম হলো কি রাত্রিবেলা কোনো কাজ করার জন্য ইচ্ছে হয় না। দেখবে অনেক কাজ করিনি কিন্তু কোনো কোনো সময় আমার রাত্রেবেলা যদিও ততটা ইয়ে হয় না, কিন্তু কিছু কিছু কাজ পড়ে থাকে, দেখবে যেগুলো করার জন্য ইচ্ছে হয় না। আর কদিন যাবত ঠান্ডাটাও দিচ্ছে বেশ। সেই তো অগ্রাণ মাস চলে যাচ্ছে, পৌষ মাস আছে, পৌষ মাসেই তো সে কনকনে ঠান্ডাটা পড়ে। তারপর তো আবার মাঘ মাসের লাস্টের দিকে, ফাল্গুন মাসের প্রথম দিয়ে দেখবে আবার কিন্তু গরমটা পড়ে যায়। শীতকালটা বেশি একটা কিন্তু থাকে না, গরমকালটাই দেখবে বাপরে বাপ সহজে যেন যেতে চায় না আর তাড়াতাড়ি চলে আসে। তো এদিকে দেখো এবারে আমি এখন আটাটা চেলে নিয়েছি, আগেরও কিছুটা আটা ছিল ওইটাও আবার চেলে নিলাম। আটা ময়দা এগুলো ঘরে থাকলে দেখবো অনেক দিন পোকা হয়ে যায় কিন্তু। তো আগের যে টিপাটার মধ্যে কিছুটা ছিল ওইটাও আমি কিন্তু চেলে নিলাম। তো কিছুই নেই, একটুখানি ছিল, আগেও তো এটা চালাই ছিল। আর রুটিটা তো আমার ঘরে এখন শীতকাল যেহেতু প্রায়ই খাওয়া হবে, গরমকালেও খাওয়া হয় কিন্তু শীতকালে একটুখানি বেশিই খাওয়া হয়। আর দোকানে যেহেতু দেবো তাই তোমাদের দাদাভাইকে রুটি দিয়ে দেবো, কোনো কোনো সময় ভাতও দেই, তো আজকে রুটিটাই দেবো। তো এদিকে দেখো এখানে 1 কেজি আটা এনেছে, তো এই ইয়েটার মধ্যে হয়ে গেছে, আর 2টা ইয়ে লাগবে না। আরেকটা কুড়ো তো এমনি মানে ইঁদুরে না ঢাকাটারে একদম কী অবস্থা, মানে খেয়ে কী অবস্থা করে রেখে দিয়েছে। তো ওইটাকে একটু ধুয়ে দেবো। আর এই কোটোটা আবার কাটিনি, তো এই কোটাটার মধ্যে মানে এখন রাখলাম। আর আরেকটা কোটো আবার তোমাদের দাদাভাই দোকান থেকে নিয়ে আসলো, ওইটা ধুয়ে রেখে দিয়েছি, ভেবেছিলাম এখন লাগবে, তো আর লাগেনি। তো এদিকে দেখো রুটি করতে গেলে আমি কীভাবে মানে রুটির জলের কাইটা বানাই। ফার্স্টে আমি এখানে 2 কাপ জল নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটুখানি কিন্তু সয়াবিন অয়েলটা দিয়ে দিলাম, মানে সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে যেই জলটা না একটু টকবক করে ফুটবে তখনই কিন্তু আমি আটাটা দিয়ে দিচ্ছি। আর আটা কিন্তু পরিমাণ মতো দিতে লাগবে, আটাটা বেশি হয়ে গেলে কিন্তু রুটিটা আবার শক্ত হয়ে যাবে। গরম জল দিয়ে করছি তো কী হয়েছে, গরম জলে কাই করে আটা যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু আবার রুটি শক্ত হয়ে যায়। তো এদিকে দেখো এবারে আটাটা তো পরিমাণ মতো দিয়ে দিলাম, এবারে ভালো করে এখন আমি আটাটাকে মেখে নিচ্ছি এই জলটার সাথে। তো মেখে এখন রেখে দেবো, তারপর একটু বাদে গেলে মানে একটু বাদে কিন্তু আমি রুটিটাকে কাই করবো, একটু ঠান্ডা হয়ে গেলে। আর একটু ভালো করে আটাটাকে মিক্সড করে নিচ্ছি, এই যে দেখো। তো আর একটুখানি মনে হচ্ছে আটা দিতে লাগবে, তারপরেও আমি একটু আগে মেখে দেখি, যদি দেখি না লাগবে তাহলে তো দেবো, কারণ এখন যদি মেখে ভেবে না রাখি মানে রাখি না তাহলে ঠান্ডা হয়ে গেলে আবার হবে না। তো তাই জন্য একটু ভালো করে আটাটার সাথে মেখে রেখে দিচ্ছি। তো যাক আটাটা এবারে ঠান্ডা হয়ে যাক, এই ফাঁকে চলো আমি এখন শাকটা রান্না করে নিই। আমার বাবু আবার সবজি পাঠিয়েছিল, আমাদের যেহেতু সবজির দোকান আর আমাদের খেতেও সবজি করা হয়, খেতে যদিও বেশি একটা করা হয় না মানে দোকানের ইয়েতে, তারপরেও তোমাদের দাদাভাই বলছি আমার বাবু সেদিন সবজি পাঠিয়েছিল, তো সেই সেই সবজি থেকে আজকে রান্না করছি সর্ষের শাক। তো সর্ষের শাকটা কিন্তু আমাদের খেতের না, সর্ষের শাকটা কিন্তু কিনে দিয়েছে। এক এক দিন এক একটা করে রান্না করব, তারপর বলবো আমাদের কোনটা খেতের আর কোনটা কেনা। তো সর্ষের শাকটা ভালো করে ভলের মধ্যে ধুয়ে নিলাম, আর এখন সর্ষের শাকের জন্য বেগুনটা কেটে নিচ্ছি। সর্ষের শাক, লাই শাক তো আমি ফ্রাই খেয়ে নিই পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে, এটার মধ্যে আমি বেগুন টেগুন দিয়ে করি না। তারপর ও যে পালং শাক এগুলো দেখবে একটু বেগুন টেগুন দিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। আমার না বেশি একটা ভালো লাগে না পালং শাক। আর পালং শাকের কথা মনে হয়েছে একটা টক পালং থাকে, ওইটা তো তোমাদের দাদাভাইকে বললে বুঝবেই না ও, কারণ অনেক এরকম খাবার আছে, আমি ওকে যখন বিয়ের পরে এসে বলতাম ও চিনতই না এগুলো। তো এখন আবার মানে আমার ইয়েতে পরে চিনে গেছে, কিন্তু সব কিছু তো আর চিনে না, আর আমি তো আর সবসময় ওর সাথে বাজারে যাই না যে ওকে চেনাতে পারবো, এরকম অনেক কিছু আছে। তো আমার বাবুকে একদিন বলবো, মানে বলবো বলি দেখো ভিডিওতে, কিন্তু আমার মনে থাকে না ওই টক পালংটার কথা বলতে। দেখতে কিন্তু একই রকম হয়, কিন্তু এটা টক টক লাগে খেতে, এটাকে দিয়ে একটু টক টক রান্না করলে বেশ ভালো লাগে। ওই বিয়ের আগে আমি খেয়েছিলাম আমাদের বাড়িতে, কিন্তু এখানে এসে তো খাইনি, তোমাদের দাদাভাইকে বললে বুঝবেই না ও। তো যাক এদিকে দেখো বেগুন কিন্তু অর্ধেকটা দেবো, বেগুন বেশি একটা দেবো না। আবার যখন বাড়িতে যাব, আমি তো কদিন বাদে বাড়িতে যাব, তখন আমাদের খেতে তোমাদেরকে আবার দেখাতে পারবো। একবার তো দেখিয়েছিলাম, তখন ছোটো ছোটো ইয়ে ফেলেছিল, তখন মনে হয় এটা ভিডিওতে শেয়ার করেছি না ভিডিওতে না, ওইটা এই ফেসবুকে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম মনে হয়। তো এখন যদি আবার মানে বাড়িতে যাই তখন তো তোমাদেরকে দেখাতে পারবো, যদি আমি বাড়ি যাওয়া পর্যন্ত এগুলো থাকে। প্রত্যেক দিনই তো তুলে তুলে বিক্রি করা হচ্ছে, যদি থাকে তাহলে তো অবশ্যই তোমাদের সাথে
শেয়ার করতে পারবো। তারপরেও কিছু কিছু জিনিস তো থাকবে, ওগুলো বাড়িতে গেলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে ইচ্ছে আছে সামনেই, মানে কিছুটা দিন বাদেই আমার বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। সবসময় তো আর যেতে পারি না। আর এখন এখন যেহেতু অগ্রহায়ণ মাস চলছে, বিয়ের সিজন, তা আমি বাড়িতে গেলে তোমাদের দাদাভাইয়ের আবার রান্না খাওয়ার সব কিছুর অসুবিধা হয়ে পড়ে যায়। তোমাদের দাদাভাই তো রান্না করতে পারে, কিন্তু ওই যে কাটাকুটিটা তো করতে পারে না, আর সব কিছু রান্না করতে গেলে ওর অসুবিধা হয়ে যায়। তো তাই জন্য ওই অগ্রহায়ণ মাসটা যাক, বিয়ের সিজনটা যাক, পৌষ মাসে তো আর বিয়ের সিজন নেই, তখন আমাদের অফ সিজন, তখন আমি বাড়িতে দুদিন গিয়ে থাকলেও তোমাদের দাদাভাইয়ের অসুবিধা হবে না। ও আস্তে ধীরে রান্না করে খেয়েও দোকানে যেতে পারবে। আস্তে ধীরে কি, পুরুষ মানুষ তো আর আমাদের মতো 2-3 রকম রান্না করে না। ও আমি গেলে কি করে বলো তো, ওই মাংস, ডিম, মাছ এগুলো খেয়েই থাকে। মানে সবজি টবজি যে খাবার ওইটা আর ইয়ে করতে পারে না। আর যেদিন আমাকে দিয়ে আসে সেদিন আমি কি করি, আমাদের বাড়ি থেকে রান্না করে একদম তরকারি পাতি ভাতটা দিয়ে দিই, সেদিন যেন চলে যায় ওই পরের দিনের ইয়েটা করে। আবার যেদিন আমাদের বাড়িতে যাবে সেদিন আমাদের ওইখানে গিয়ে খাই। মানে পুরুষ মানুষ দেখবে এমনিতেই শখ করে একটা রান্না করলো, মাংস রান্না করলো, কিন্তু ওই যে মানে ওই মাছের ঝোল এভাবে ইয়ে করে রান্না করা, এটা ইয়েভাবে রান্না করা, ওর তো কিন্তু পুরুষ মানুষরা দেখবে পারে না। কিছু কিছু পুরুষ পারে, তবে তোমাদের দাদাভাই কিন্তু ভালোই পারে রান্না করতে, কিন্তু ওকে কাটাকুটি করে সব কিছু ইয়ে করে দিতে লাগবে, তবে সব পদ আবার কিন্তু রান্না করতে পারে না। ওই আমি বাড়িতে গেলে অন্য সময় এই একদিন শুক্রবার পড়েছিল, তো পনির রান্না করবে বলছে, পনির মানে কীভাবে রান্নাটা করার জন্য ওকে আবার বলে দিয়েছিলাম, তারপর রান্না করেছিল। তো যাক, এদিকে দেখো এবারে তোমাদের দাদাভাইয়ের জন্য যে রুটি যে করে নিলাম, রুটিগুলো সেঁকে নিচ্ছি, আর এক পাশ দিয়ে শাক বসিয়ে দিয়েছি। কালকের আবার তরকারিও আছে, তাই জন্য তো একটা ঝামেলা নেই। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য বসিয়ে দিলাম গরম জল, কারণ ঠান্ডাটা তো ওর একদমই সহ্য হয় না, ঠান্ডা লেগে যায়। আর এখন আমারও হয়েছে, আমার আগে কোনো অসুবিধাই হতো না ঠান্ডা লাগলে, কিন্তু এখন আমার ঠান্ডাটা একদমই সহ্য হয় না। তো তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জলটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো 3টা রুটি নিয়ে নিলাম। ওকে যদি 4খানা রুটি দিই, ও তো একদম রাগারাগি শুরু করে দিই, 3টা রুটি নাকি ওর খেতে অসুবিধা হয়ে যায়, তাই জন্য 3টা রুটি দিলাম। আর আটাটা যেহেতু এটার মধ্যে ছেলেছিলাম, তাই জন্য এটা একটু মুছে পরিষ্কার করে দিচ্ছি, ধুতে লাগবে না, একটু মুছে দিয়েছি, বেশ হয়ে যাবে। তারপর এদিকে দেখো শাকটা হতে হতে এই যে দেখো, এবার আমি আমার রান্নাঘরের কিছু কিছু কাজগুলো করে নিচ্ছি। শীতের বেলাতে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায় ততই ভালো, কারণ শীতের বেলাতে না একটু লেট করে স্নানটা করলে ঠান্ডাটা যেন লেগে যায়। আর বললাম না, আমারও এখন পর্যন্ত ঠান্ডাটা সহ্য হয় না, পুরো মাথায় গিয়ে যেন ধরে আমার ঠান্ডাটা। তো তাই চেষ্টা করি সংসারের কাজগুলো একটু তাড়াতাড়ি করে, মানে স্নানটা যেন আমি তাড়াতাড়ি করে নিতে পারি। গরমকালে দেখবে অসুবিধা হয় না, কিন্তু শীতকালে বেলাও চলে যায়, আর এদিকে লেট করে স্নান করলেও ঠান্ডাটা লেগে যায়, কী যে অবস্থা। তো যাক, এদিকে দেখো মশলাদানিটা মুছে নিয়েছি, মশলাদানিটাকে জায়গা মতো রাখলাম। এইবারে আমার তেল যে থাকে, একটা মধ্যে তো সর্ষের তেল, আর একটা মধ্যে ওই যে সয়াবিন অয়েলটা ফরচুনের, তো সয়াবিন অয়েলটা সবসময় আমরা খাই, আর সর্ষের তেলটা মাংস রান্না করলে বা কোনো কিছু মাখা টাকা করলাম তখন গিয়ে খাই। এখন তো শীতকাল, বেগুন পোড়া, আবার তারপর আলু মাখা, অনেক কিছু ভর্তা টর্তা দেখবে শীতকালে কিন্তু সিজন খাওয়া, শীতকালে যত ইচ্ছে তত খাও, কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালে খেতে গেলেই দেখবে অসুবিধা হয়ে যায়। তো এটার মধ্যে সকালবেলা আবার ব্রেড শেখা হয়েছিল, তো তাই জন্য এমনিতে তো চা বিস্কিট নিয়েছিলাম, পরে আবার তোমাদের দাদাভাই বলছিল ব্রেড খাবে, তো ব্রেড ছেঁকেছিল যেহেতু, তাই এখন মুছে দিয়েছি, তখন আর মোছা হয়নি। আর এদিকে দেখো ইয়েটা এয়ার ফ্রায়ারটা ঢাকা দিয়ে রাখলাম, আর এদিকে জলটা তো হচ্ছে, ততক্ষণে আমি এই যে মির্চিবের উপরটা ভালো করে একদম মুছে দিই। আর এই গাছগুলো দিয়ে যে কবে শিকড় বেরোবে সেটাই বুঝতে পারছি না, দেখি এটাকে মাটিতে লাগিয়ে দিতে পারি কিনা, বুঝতেই পারছি না কবে শিকড়টা বেরোবে। দুটো ছিল, একটা আমি এখন মাটিতে নিয়ে লাগিয়ে দিয়েছি, শিকড় যেহেতু অনেক দিন হয়ে গেলো বেরোচ্ছে না, তাই। তো এদিকে দেখো এবারে মির্চিবের উপরে সব কিছু নামিয়ে নিলাম, নামিয়ে মির্চিবের উপর কাপড়টাও নামিয়ে নিলাম, নিয়ে এবারে মির্চিবের উপরটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। এটার মধ্যেও জায়গা নেই কটুকাটির, এখন যদি আরও 2-3টা কটুকাটি মনে করি রাখবো, রাখার আর জায়গা নেই। ঘরে যা জিনিসপত্র আনবে সব কিছু যেন ঘরের মধ্যে লাগে, জানো তো, মানে কোনো কিছুর যেন বিন্দুমাত্র মানে একটুখানি ইয়ে থাকে না। তো যাক, এদিকে দেখো এবারে মির্চিবের উপরটা তো মুছে নিয়েছি, এবার এই ঝুড়িটার মধ্যে তো আমার রান্নাঘরের ওই মুছামাছির, তারপর কড়াটড়া ধরার যে নাতাগুলো হয়, নাতাগুলো রাখলাম, আর এখানে বিস্কুটের কৌটোটা রাখলাম। এদিকে ভেবেছিলাম মিক্সার গ্রাইন্ডারটা মাঝখানে রাখবো, কিন্তু মাঝখানে দেখি হচ্ছে না, তাই জন্য আবার ওই সাইড করে রাখলাম। আর এদিকে মিক্সার গ্রাইন্ডার রাখতে গিয়ে দেখি হলুদের দাগ পড়ে আছে, তো তাই জন্য মিক্সার গ্রাইন্ডারটাকে আবার কসব্রাইটার একটু সাবান দিয়ে ভালো করে মেজে ঘষে দিচ্ছি। সাদা জিনিস তো, কোনো কিছু একটুখানি দাগ পড়লে যেন চোখে মানে ভাসে, আর এটা বিশ্রীও লাগে দেখতে, তো তাই জন্য ভাবলাম যে না, দেখেছি যখন চোখে যখন পড়েছে, এখন যদি বলি করব 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 করে রেখে দিলে না, দেখবে এটা পড়েই থাকবে, করার কথা যেন ভুলেই যাই, মানে এটা যে পরিষ্কার করব। তাই জন্য যেহেতু এখন চোখে পড়েছে, তাই জন্য ভাবলাম না, এখনই পরিষ্কারটা করে দিই। তো দেখো একদম কিন্তু চকচক করে নিয়েছি। সাদা জিনিস পরিষ্কার রাখতে পারলে ভালো, আর মানে দেখতেও কিন্তু ভালো লাগে, দেখবে সাদা জিনিস, কিন্তু পরিষ্কার করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এদিকে দেখো এবারে মিরচিপটাকে ভালো করে একদম, মিরচিপ বলছি কি উল্টোপাল্টা যে বকছি, আমার মাথাটা যেন পুরো ইয়ে হয়ে গেছে। তো ওইদিকে
মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে এবারে মিক্সার গ্রাইন্ডারটাকে ঢাকা দিয়ে রাখছি, যেহেতু এটা আমার প্রত্যেক দিন ইউজ করা হয় না, এমনিতে রাখলে প্রত্যেক দিন আমার মুছতে হবে, তাই জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রাখলাম। তো এখন মানে পরে যখন কড়াটা রাখতে গেলাম না, তারপর দেখছি অসুবিধা হচ্ছিলো মিক্সার গ্রাইন্ডারটা এখানে রাখাতে। পরে আমি কিন্তু আবার ঠিকঠাক করে নিয়েছিলাম। তো থাক, এদিকে দেখো শাকটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি নামিয়েই নিয়েছি। শাক পুরোপুরি হয়েই গেছে। এবারে এখন কালকে তোমাদের দাদাভাই বিকালে এনেছিল মাংস। কালকে তো মঙ্গলবার ছিল, কোনো ব্লগ আমার শ্যুট করা হয়নি। ওই যে বলেছিলাম বাবু সবজি পাঠিয়েছিল, তারপর আবার তোমাদের দাদাভাই বিকেলের দিকে মাংস এনেছিল। কালকে পরশুদিনকে রাত্রে শুটকি মাছের ভর্তা ছিল, ওইটা দিয়ে সকালে খাওয়া হয়েছিল। দুপুরবেলায় ডিম অমলেট করে খাওয়া হয়েছিল। তো তোমাদের দাদাভাই যে মাংসটা আনলো, বলছে রাত্রিবেলা এবার রান্না করবে, ও আবার দোকানেও যাবে, বলছে ও রান্না করবে। তো সে বিকেলের দিকে রান্না করেছিল। 6টা 5 আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়েছিল। তো সেই কাল রাত্রিবেলায় ভাত দিয়ে খাওয়া হয়েছে, আর এখন মাংসটা গরম করে নিচ্ছি। শুধু তো রাত্রিবেলায় খাওয়া হয়েছে, তাই পুরোটাই রয়েছে। কিছু পিস এখান থেকে আমি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, বোনলেস যে চিকেনগুলো হয়, এটা দিয়ে একদিন ভর্তা টর্তা বানিয়ে নেবো। আমার তো আবার চিকেন ভর্তা বেশ ভালো লাগে। আর বললাম না, শীতকালে হলো গিয়ে খাওয়ার দিন, যত ইচ্ছে তত খাও, কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখো, এবারে ফিল্টারের উপরটা একটু মুছে নিচ্ছি, নিয়ে আমার গ্লাসটাকে একটাও রেখে দিলাম। রেখে তারপর এদিকে যে জগটা থাকে, এই জগটা এখানে রেখে দিয়েছি। দিয়ে এবারে দেখো ফিল্টারের নিচটা ভালো করে মুছে দিচ্ছি। এই যে এখানে আগে আমার বাসন রাখার বলটা ছিল, মানে বাসন ধুয়ে ধুয়ে রেখে দিতে পারতাম ফটফট করে, অসুবিধা হতো না। কিন্তু ওই ফিল্টারে জল ভর্তি করতে গেলে অসুবিধা হতো, তাই জন্য কিন্তু ফিল্টারটা এখানে তুলিয়ে নিয়েছি। তারপর ফিল্টার পরিষ্কার করতে গেলেও অসুবিধা হতো, ইটের উপরে রাখা হয়েছিল, আর বারবার মানে এদিকে সেদিক হয়ে যেত, আর একটা অসুবিধা লাগতো যেন। তো এদিকে দেখো, এবারে যেহেতু রান্নাবান্না শেষ, শুধু তো মাংসটা গরম করেছিলাম, আর সকালে শুধু শাক করেছি, কোনো কিছু তো লাগবেই না। আর তোমাদের দাদাভাইকে দুপুরের খাবারটা দিয়ে দেবো দোকানে, তো আমার জন্য আর এক্সট্রা তো কোনো কিছু করে লাভ নেই। আমার মাংস একটুখানি হয়ে গেলেই মানে হবে। আমার তো এমনিও মাংসটা খুব ভালো লাগে, তো যেন আর মানে কোনো কিছু করতে লাগবে না। তো এদিকে দেখো, এবারে গ্যাস ট্যাস মুছে জানলা টানলা একদম পরিষ্কার করে নিচ্ছি। দেখি কদিন বাদে জানলাটাকে আবারও ডিপ ক্লিন করতে লাগবে। জানলাটার অবস্থাটা মানে কীরকম হয়ে আছে, এত পরিমাণে তেল চিটে হয়, ওই পরিষ্কারটা না রাখলে না দেখবে তারপর যখন 6 মাস 1 বছরে ধরবো, তখন দেখবে কী অসুবিধা আমার হবে, এগুলো উঠানোই যাবে না, তেল চিটে এরকম মানে ব্যাপার। তো যাক, এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা নিয়ে নিলাম, ভাত আর শাক দিয়ে ওকে দিলাম, আর ওর দুপুর খাবারটাও বেড়ে নিলাম। আর এদিকে আমি এখন করে নিচ্ছি বালতির উপরটা মুছে দিলাম। বালতিটা কিন্তু খালিই আছে, আজকে জলটা আনা হয়নি। আর এদিকে বালতির নিচটাও মুছে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখো, ঝাড়ু দিলেই তো ধুলোটা গিয়ে পড়ে, তো তার জন্য মোছামাছি করেও রাখতে লাগবে বলো। তো এদিকে চলে আসলাম এই ঘরে, তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে আমি তো ওই ঘরে চলে আসলাম। এসে এবারে আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি। দেখো আলনাটার অবস্থা, আর গেঞ্জিগুলো দেখো কী উঁচু হয়ে আছে, কারণ একটার উপরে আরও 2-3টা করে রাখা, তো সেই তো এরকম হবেই। তারপর দেখবে সামনের রুমের টেবিলের মধ্যেও কিন্তু আমি আবার কাঁচের যে টেবিলটা হয়, এটার মধ্যে সোয়েটার ফোয়েটার রেখেছি, তারপরেও যেন কোনো মতেই যেন জায়গাটা করতে পারছি না। আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করবো না, একদম এই ঘরে কাজগুলো শেষ করে নিই, কারণ বেশি একটা বাজেনি। তাই ভাবলাম যে না, এই ঘরে কাজগুলো শেষ করে নিই, তারপরে না হয় করব, এই খাওয়া দাওয়াটা করব। তো তাই জন্য এই কাজগুলো আগে করে নিচ্ছি। তো এদিকে দেখো, এবারে আলনাটা তো করে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম, আর আলনার ভেতরের সাইডটা একটু মুছে পরিষ্কার করে দিলাম। তো এই জায়গা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে বিছানাটা তুলে নেব। সকাল সকাল বিছানাটা তুলে নিতে পারলে ভালো, তবে আজকে কিন্তু আর আমার সকালবেলা বিছানাটা তোলা হয়নি। অন্য সময় না আমি সকালবেলায় কিন্তু বিছানাটা তুলে নিই, কিন্তু আজকে আবার কী হলো, বিছানাটা তুলতে পারলাম না, তো এখন তুলতে হয়েছে। আর দেখবে কেউ একটা লোকজন ঘরে আসলে এরকম বিছানা কপাট যদি এরকম দেখতে লাগে, কীরকম লাগে বলো, পুরো ঘর দোর গুছানোই থাকুক না কেন, তারপরেও দেখতে কীরকম লাগে। আর ওই যে দেখো ড্রেসিং টেবিলের উপর দিয়ে যে 2 সাইড দিয়ে আগে গাছ রেখেছিলাম, সুতলিগুলো ঝুলানো, এই সুতলিগুলো খুলে দেবো। যখন আবার গাছ এনে রাখবো, তখন আবার সুতলিগুলো আমি ঝুলিয়ে দেবো, না হলে এরকম খালি ঝুলে থাকলে না দেখতে ভালো লাগে না। তো এদিকে দেখো, এবারে মশারি তো তুলে নিলাম, এবারে বিছানাটাকে ঠিকঠাক করে গুছিয়ে নেব। বিছানা পরিপাটি থাকলেই দেখবে ঘর দূরও দেখতে কিন্তু পরিপাটি লাগে, আর বিছানা আগোছালো থাকলে ঘর দূরও দেখতে কিন্তু ভালো লাগে না। সব সময় আমি ঘুম থেকে উঠেই না বিছানাটা তুলে নিই। আজকে তোমাদের দাদাভাই পরে উঠেছিল, পরে বলতে আমার মানে 5 মিনিট পরে উঠেছিল, আর তো বিছানাটা করা হয়নি। কোনো কোনো সময় দেখবে ও আবার উঠিয়েও দেবে, আর কোনো কোনো সময় আবার ও উঠলো পরে এসে আমি আবার উঠিয়েও নিই, কিন্তু আজকে একদমই সময় করতে পারিনি তাই। তো এদিকে দেখো, এবারে এই যে বিছানা একদম করে তুলে নিয়েছি।
আর বালিশগুলোকে ঠিকঠাক করে ভাবছিলাম না কম্বলটাকে একটু রোদে দেবো। শীতকালে দেখবে লেপ কম্বল তুষক এগুলো রোদে দিতে পারলে বেশ ভালো হয়। আর আমাদের ঘুমটা কী হয় বলো তো, তোমাদের দাদাভাইয়ের আমাদের 5 মিনিটের ব্যবধান দেখবে থাকবে ঘুম থেকে উঠতে গেলে। এখন শরীর ভালো না, তাহলে তো একটু হবে, না হলে দেখবে তোমাদের দাদাভাই উঠছে আমিও উঠে পড়ছি, বা আমি উঠছি তোমাদের দাদাভাই উঠে পড়ছে। কোনো সময় আবার হয় কি যে না অক্সিজেন কোনো নেই, তাহলে তোমাদের দাদাভাই একটু লেট করে উঠবে। এখন ওর দোকানে যেতে হবে না বা দোকান বন্ধ আছে, তাহলে দেখবে ও একটু সময় লাগিয়ে উঠবে, লেট করে উঠবে, কারণ কাজ না থাকলে যা হয়। তো এদিকে দেখো এবারে কম্বলটা রোদে দিয়ে দিলাম। আজকে একদম দিয়ে দিয়েছি সকাল সকাল রোদ, একদম দুপুরে রোদ লাগিয়ে তারপর নেব ঘরে। শীতকালে ঘরের সোয়েটার বলো, লেপ বলো, কম্বল বলো, তুষক বলো, যত রোদে দিতে পারবে ততই কিন্তু ভালো, দেখবে বেশ ভালো লাগে যেন ঘুমটা ঘুমিয়ে। তো এদিকে দেখো কম্বলটা তো করে নিয়েছি। এবার এদিকে আমার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কাপড় চোপড়গুলোও গুছানো হয়নি, কোনো সময় রাতের বেলার দিকে এরকম আমি কিছু কাজ গুছিয়ে রাখতাম, যেহেতু সকালবেলায় উঠে কোনটা করব কোনটা না, কিছু কাজ গুছিয়ে রাখতাম। কিন্তু এখন কতদিন যাবত দেখছি শরীরের মধ্যে যেন আমার এনার্জি নেই, কিছু একটা কাজ যে করবো আমার ইচ্ছে হয় না, কাজ দেখলে যেন আমার আরও ভয় লেগে যায়। অথচ আমি আগে কাজ দেখলে ভয় পেতাম না, সেই কাজটা এরকম হয়নি তো আমি রাত 12টা বাজলে 12টা আমি সেই কাজ করেই ঘুমাতাম। কিন্তু না, এখন আমার যেন করতেই ইচ্ছে মন চায় না। এরকম কি হয়েছে, ফেসবুকেও আজকে কতদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না, ওই একটা দুইটা এমনিতেই শর্ট ভিডিও একটা দুটো যদি পারছি দিচ্ছি, কোনো দিন একটা দিচ্ছি, এরকমটা হচ্ছে। না হলে তো কন্টিনিউ আমি একটার পর একটা ভিডিও দিয়ে যেতাম। কী যে অলসতা আমার শরীরের মধ্যে না ভর করেছে বুঝে উঠতে পারছি না কী যে আমার হয়েছে। শীত আসাতেই আমার শরীরের মধ্যে এই অলসতাটা ভর করেছে, না হলে গরমকালে কিন্তু তেমন ছিল না। তো এদিকে দেখো এবার এই যে সোফাটা ঠিকঠাক করে নিলাম, এই সোফাটা ঠিকঠাক করে তারপর আবার এই সাইডের সোফাগুলো ঠিকঠাক করে নিচ্ছি। সবগুলো সোফা যদি আবার এক সাইডে রাখতে পারতাম বেশ ভালো লাগতো, কিন্তু ওই যে গডরেজটা যেহেতু রাখা এখানে, তো সবগুলো সোফা তো আর এক সাইডে রাখতে পারবো না, তো তাই জন্য এইভাবেই রেখেছি। তারপর ওই জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগে, সামনে একটা টেবিল দেওয়া রাখা, ওই অনেক সময় কেউ আসলো একটা মিষ্টি দিতে গেলে বা চাটা দিতে গেলে আমার কিন্তু সুবিধা হয় এখানে টেবিলটা থাকাতে। আর আগে যেহেতু খাটটা লম্বাভাবে ছিল, তখন আবার টেবিলটা এখানে রাখার না জায়গা হতো না, তো এখন কিন্তু বেশ সুবিধা খাটটা এভাবে রাখাতে। অনেক সময় দেখবে ঘর বুঝে জিনিসপত্রগুলো যদি ঠিকঠাকভাবে সেটিং করে না রাখা যায়, ঘর দেখবে বড় ঘর হলেও কী হবে, ঘরের জন্য জায়গাই হয় না, এরকম হয়। আবার ছোটো ঘরের মধ্যে জিনিসপত্র সেটিং করে রাখলে দেখবে বেশ অনেকখানি জায়গা কিন্তু বের করে এটার মধ্যে করা যায়। তো এদিকে দেখো এবারে কাচের টেবিলটাও মুছে নিয়েছি, কাচের টেবিলটাকে মুছে উপরে কাভারটা দিয়ে দিলাম। আর এটা তো আমার পুরনো কাভারটাই, এটা কিন্তু কোনো নতুন কাভার না, পুরনো কাভারটাই। আর এই টেবিলের উপরে যা যা আছে সবগুলো আবার রেখে দিচ্ছি। এই যে দেখো তোমাদের দাদাভাই সোয়েটার, তারপর ওই যে প্যান্ট, তারপর আমার চাদর, বেশি ঠান্ডা লাগলে তো চাদরটা আবার একটু কানে মাথায় মুড়িয়ে দিই, কারণ আমাদের শরীরে ঠান্ডা সব থেকে বেশি হলো গিয়ে কানে মাথাটা ঢাকা থাকলে তখন দেখবো অতটা কিন্তু হয় না। তো এদিকে দেখো এবারে তো করে নিলাম, এদিকে মডুলারটা একটু মুছে দিয়েছি, দিয়ে এবারে সুকেজের উপরটা মুছে দেবো। আর এদিকে দেখো কালকে এগুলো বানিয়েছিলাম, যে তোমাদের সাথে মনে হয় শেয়ার করা হয়নি, গ্লাসের মধ্যে বানিয়েছিলাম। এই গ্লাসটা আমাদের লাগবে না, তো এটা দিয়ে জল টল খায় না, ইউজ করা হয় না, তো ভাবলাম যে না এই গ্লাসটাকে ফেলে না দিয়ে বরং এইভাবে একটু বানাই। তো এখন ভাবছি আরেকটা বানাবো, তবে আঠা শেষ হয়ে গেল, আঠার জন্য এখন বানাতে পারছি না। ওই যে গানগুলোর যে আঠাগুলো হয়, তো সেই গ্লু আঠাগুলো না হলে তো আর করতে পারবো না। দেখো এই কীরকম হয়েছে, আমার বর আমার শাশুড়ি মা অনেকেই বলছে, সবাই বলছে এটা নাকি খুব ভালো হয়েছে। তার এইরকম বসে বসে দেখবে হাতের কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু ধৈর্য দরকার। আগে যে ধৈর্যটা ছিল এখন যেন আমার সেই ধৈর্যটা নেই, এই যে বসে বসে বানাবো। তারপরও নিজের হাতে তৈরি করা একটা জিনিস দেখবে বেশ ভালোই কিন্তু লাগে, সবাই যখন ভালো বলে। আমার তো খুব ভালো লাগছে। আর তোমাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তোমাদের দাদাভাইও বলছিল খুব ভালো হয়েছে এটা। তো যাক, নিজে ঘরে বসে সংসারে কাজকর্ম করে যদি একটুখানিও সময় বের করে এরকম টুকিটাকি কাজ করা যায়, তার চেয়ে ভালো তার কোনো কিছুতে নেই বলো। আর নিজে একটা কোনো কিছু করলে সবাই যখন বলবে, প্রশংসা করবে, না ভালো হয়েছে, তখন দেখবে বেশ কিন্তু ভালো লাগে এগুলো শুনলে। আর এদিকে দেখো এই ছোটোটার মধ্যে তো এই গাছটা লাগিয়ে দিয়েছিলাম, তো এটার মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি। আর নিচটার মধ্যে না এই যে এইটা দিয়েছি, এটা থাকলে দেখতে একটু লুকটা যেন আরও একটু ভালো লাগে দেখতে, তো তাই জন্য কিন্তু এটা দিলাম। তো যাক, এদিকে গাছের মধ্যে একটু জল স্প্রে করে নিয়েছি। আর ঘরের যে স্নেক প্ল্যান্ট, তারপর যা সমস্ত গাছ ছিল সব কিছু বাইরে নিয়ে দিয়ে দিলাম, কারণ বাইরে যেন একটু কুয়াশা পেয়ে আলো বাতাস পেয়ে গাছগুলো যেন গ্রো হয়, কারণ ঘরের মধ্যে থাকতে না গ্রোই হচ্ছিল না। তাই জন্য কিন্তু আমি বাইরে এটা সবগুলো গাছ দিয়ে রাখলাম। আর ঘরে আরও দুইটা গাছ আছে, এগুলোও বাইরে নিয়ে দেবো। তো এদিকে দেখো এবার এই যে গোদরেজটা এখন মুছে
পরিষ্কার করে নিলাম। এই যে দেখো গডরেজটাকে একটু মুছে দিয়েছি, দিয়ে তারপর চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে বাইরে এসে এই যে দেখো এই টবগুলোর মধ্যে এখন আমি একটু মাটি দিয়ে নিচ্ছি। এটার মধ্যে মাটিটা একটু কম ছিল, তাই মাটি দিয়ে নিলাম। আর এই যে বড় টবটা দেখতে পাচ্ছ নিচে, এই টবটার মধ্যেও ভাবছি একটা আমি গাছ লাগিয়ে দেবো। কি বলো তো, নিজের ঘরে থেকে আমি মনে করি নিজের কাজ টাজ করা ভালো। আর নিজেকে কাজের মধ্যে যত ব্যস্ত রাখবে ততই ভালো। তুমি ফ্রি হয়ে বসে থাকবে, দেখবে মাথায় যত কুবুদ্ধি কুচিন্তা কিন্তু মাথায় আসে। তাই নিজেকে যত কাজের মধ্যে রাখবে ততই কিন্তু ভালো থাকবে। শুধু শুধু গল্প আড্ডা করে তো সময়টা নষ্ট করে লাভ নেই বলো। তাই মোবাইলেও আমি টাইমটা দিচ্ছি, কারণ আমি টাইমটা দিচ্ছি কেন, যে না একটা ভিডিও করছি যাতে একটা কোনো কিছু করতে পারি, বা মানে এটা থেকে যাতে আমার একটা ইয়ে হয়, তার জন্য তো আমরা ইউটিউবে আসি বলো। এক তো সময় কাটানো ছিলই, তারপরে সবাই তো চাই রোজগার করতে একা আসা। আরেক হলো গিয়ে কী বলো তো, নিজেকে যত বিজি রাখা যায় ততই কিন্তু ভালো দেখবে। আর এরকম গল্প আড্ডা না করে এরকম যদি মানে নিজের ঘরে থেকে এরকম টুকিটাকি কাজ করা যায় তো ঘরে মানে নিজেরই ভালো হলো। আমার ঘরটা ওদিকে সাজাতে পারলাম। আর বসে থেকে দেখবে এটা ওটা পরের নামার সমালোচনা এটা ওটা করে শুধু শুধু সময় নষ্ট করেও লাভ নেই। এরকমটা আমি কোনো সময় পছন্দ করি না। তারপরেও সময়ও দেখবে একসাথে যখন 5টা লোক হবে না, এটা ওটা মানে এইজন এটা বলবে, ওই আরেকজন ওইটা বলবে, তখন কিন্তু দু একটা কথা চলেই আসে। তার চেয়ে ভালো ঘরে একা থেকে কাজ নিয়ে ব্যস্ত থাকো, কারণ দেখবে তারপর একটা ঝগড়া সৃষ্টি হয়ে যায়, এ ওটা বললো এ ওটা বললো। তাই নিজেকে যত ব্যস্ত রাখা যায় ততই ভালো। আর আজকাল না মানুষকে চেনা বড় দায়। সব কিছু চিনতে পারলেও মানুষ চেনা কিন্তু যায় না। দেখবে মানুষ তোমার সামনে ভালো, পিছনে আবার তোমার ইয়ে করে। তো তার চেয়ে ভালো যাক নিজেকে নিজে ব্যস্ত রাখো, তার মতো ভালো আর কোনো কিছু নেই। তো যাই হোক, এদিকে আমি স্নানও করে নিলাম। স্নান করে দেখো কাপড়গুলোও ভিজিয়েছিলাম কালকে গরম জল দিয়ে, এই কাপড়গুলো এখন হাতে কেচে দিচ্ছি। এটা আর আমি এখন ওয়াশিং মেশিনে দিলাম না, কয়েকটা কাপড় তো তাই হাতে কেচে নিচ্ছি। তো এগুলোকে ধুয়ে এখন দেবো মেলে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।